গতকালকে ইন্টারনেট দেখে আমি একটা নতুন রেসিপি ট্রাই করেছিলাম, সেটা হলো রসমালাই। তো কিভাবে বানালাম সেটাই আজকে ভিডিওতে দেখাবো। প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম। এই 1 লিটার দুধকে ততক্ষণ অবধি ফোটাতে হবে যতক্ষণ না এটা হাফ হয়ে আসছে, মানে 500 দুধ আনতে হবে। প্রথমে এতটা লেয়ার ছিল, কিছুটা কমে এসছে, এখন আরও অনেকটা কমাতে হবে। এবার অনেকেই এই সময় গুঁড়ো দুধ ইউজ করে, কিন্তু আমি গুঁড়ো দুধ ইউজ করিনি। একটু টাইম টেকিং ব্যাপারটা, কিন্তু সত্যি কথা বলতে ওয়ার্থ ইট। আর কন্টিনিউয়াসলি এভাবে নাড়িয়ে যেতে হবে, কারণ পাত্রের তলায় যেন দুধ লেগে না যায়। বাজার থেকে কিছু রসগোল্লা কিনে এনেছিলাম, সেই রসগোল্লার সমস্ত রস চিপে গরম জলে ভিজিয়ে রাখতে হবে বা গরম জলে ফোটাতে হবে। আমি তো গরম জলে ফুটিয়েছিলাম। দেখুন, আরও বেশ কিছুটা দুধ কমে এসছে, ঘন হয়ে এসছে। আর এইভাবে না মানে সরগুলো যেগুলো পড়বে সেগুলোকে কিন্তু দুধের সাথে মিশিয়ে দিতে হবে। তাতে দুধের কনসিস্টেন্সিটাও বাড়বে আর দুধটার স্বাদও অনেকটা বাড়বে। ক্ষীর বানাতে হবে বেসিক্যালি দুধটাকে। আর আমি কোনো চিনি ইউজ করিনি, আমাদের বাড়িতে সবসময় পাটালি থাকে, আমি পাটালিই দিয়েছিলাম। অনেকটা দুধ কমে যাওয়ার পর ওই যেই রসগোল্লাগুলোকে আমি গরম জলে ফোটাচ্ছিলাম সেগুলোর সমস্ত রস চিপে এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর বেশ কিছুক্ষণ পর এই রকম দেখতে হয়েছে, কনসিস্টেন্সিটা একদম ঠিক হবে, মানে একদম ক্ষীর যাকে বলে সেরকম ধরনের কনসিস্টেন্সি হবে। দারুণ হয়েছিল খেতে, অপূর্ব। যারা যারা খেয়েছে তারা তো দারুণ বলেছে খেতে।